তাহলে আমরা আলোচনা করছিলাম পরিমিতি। আসলে ফিজিক্স ক্লাসের জন্য বা ফিজিক্স পড়ার জন্যে কী লাগে, ম্যাথামেটিক্স খুব শক্ত হওয়া দরকার। আর ম্যাথামেটিক্সের মধ্যে এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, মেনসুরেশন বা পরিমিতি। তো সেই পরিমিতির আগের দিনে একটু দেখেছিলাম 2D পিকচার বা ওই যে ট্রায়াঙ্গেল, ওই আয়তক্ষেত্র যেগুলো বা সমবাহু ত্রিভুজের ছোট ছোট অল্প কিছু জিনিস, বেশি সেখানে বলার ছিল না। আজকে মেনলি 3D ডাইমেনশনের যে পিকচারগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে যেমন আছে কিউব, কিউবয়েড, সিলিন্ডার, কোন, স্ফিয়ার এবং হেমিস্ফিয়ার। তো প্রথমে শুরু করা যাক ঘনক বা কিউব। এটা কি? এটার উদাহরণ বিশেষ করে লুডুর ছক্কা খুব ভালো একটা এক্সাম্পল, যার কি হয় যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সবই সমান। যেমন এখানে একটা আঁকার চেষ্টা করলাম কিউবয়েড বা কিউব, এটা ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ সবই সমান। এই কিউবটা কেমন একটা যদি উদাহরণ দেখি, যে লুডো ছক্কা যেমন বললাম, এখানে আমি একটা চেষ্টা করছি, এটা এর বক্স পুরোপুরি কিউব কিনা এটা একটু হয়তো আছে, যে তার এদিকে দৈর্ঘ্য, তারপরে প্রস্থ, উচ্চতা সবই সমান। তো সেজন্যে এটাকে আমরা কিউব বলতে পারি। এবং এর কি বের করতে পারি যে চারিপার্শ্বের ক্ষেত্রফল কত। তো এটা যদি আমি কিউবের বাহু যদি এ হয়, তাহলে এর কি বলা হয় যে ক্ষেত্রফল যেটা বহির্পৃষ্ঠের সেটা কত হয়, ক্ষেত্রফলটা 6a², মানে 6 × বাহু²। কেন এটা হয়? তার কারণ হচ্ছে এর 6টা তল আছে, 1 2 3 4, আর উপর আর নিচে এই 6টা তল আছে সেই জন্য। এবং প্রতিটা তলের যেহেতু এটা একটা বর্গক্ষেত্র টাইপের, বর্গক্ষেত্রে কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা যেহেতু এটা সমান, তাহলে a গুণ a অর্থাৎ a²। তাহলে এটা একটা বাহু হলো a², এরকম করে 6টা, তাই 6a²। আর এর আয়তন কি হবে? আয়তন কি? আয়তন হচ্ছে যে তলার যে ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা এটা যেহেতু একই, তাহলে a² হলো, তার সাথে আমি হাইটটা যদি গুণ করে দিই আরেকটা a, তাহলে হয়ে যাবে আয়তন, অর্থাৎ a² × a, তার মানে a³। এবং এদের এককগুলো খেয়াল রাখতে হবে। যদি এটা আমি এক্সাম্পল দিয়ে বলি যে এর বাহুর দৈর্ঘ্য হয়তো 2 সেমি, তাহলে কি হবে, পুরো চারপাশের ক্ষেত্রফল অর্থাৎ পুরো কিউবটাকে যদি একটা কাপড় দিয়ে মুড়তে হয়, তাহলে সেই কাপড়ের ক্ষেত্রফল কত হবে, 6a²। অর্থাৎ এ যদি 2 হয়, তাহলে 2 × 4, 4 × 24 বর্গ সেন্টিমিটার। আর আয়তন কত হবে, 2 যদি হয় তার বাহুর দৈর্ঘ্য, তাহলে 2³ মানে 8, এখানে সেমি কিউব বা ঘন সেন্টিমিটার আয়তন। তো এখানে এগুলো জানা জিনিস, তাও এটা করলাম। এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই যে ঘরের কাজ, যে এটা হলো টোটাল ক্ষেত্রফল ঘনকের। এখন যদি ঘনকটা ঠিক মাঝখান দিয়ে কেটে দিই, মানে এটাকে যদি একদম ঠিক এখান দিয়ে পুরো কেটে দেওয়া হয়, তাহলে বর্তমানে তার ক্ষেত্রফল কত হবে। অর্থাৎ তাকে এখন কাটা অবস্থায় যেটা আছে, তাকে যদি একটা কাপড় দিয়ে পুরো মুড়ে দিতে হয়, তাহলে কত ক্ষেত্রফল হবে। এটা দিয়ে যেমন এক্সাম্পল দিয়ে করলাম, এটা 24 বর্গ সেমি, তাহলে অর্ধেকটার কি অর্ধেক 12 বর্গ সেমি হবে? উত্তর হচ্ছে না। তার কারণ এখানে আরেকটা সাইড যেটা কাটার দিক, সেখানেও কিন্তু তার একটা ক্ষেত্রফল আছে। তো সেখানে আরও একটা a² যোগ হবে, অর্থাৎ এটা 3a², আর সেদিক থেকে আরেকটা a² যোগ হয়ে 4a² এই টাইপের হবে। তো সেটা নিজেরা একটু চেষ্টা করে দেখা যেতে পারে কি হচ্ছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি যে এটার প্রবলেম, যে একটা ঘনক ফাঁপা এমন একটা বানাতে হবে পাত্র, যার মধ্যে 1 লিটার জল ধরবে, পুরোপুরি 1 লিটার জল ধরবে। তাহলে সেই যে ঘনকটা হবে, কিউবটা হবে, তার বাহুর দৈর্ঘ্য কত হবে। এটা এখানে আমি কাজ দিলাম পরের দিনের জন্য। আচ্ছা, এবার আমরা চলে আসি কিউবয়েডটা। কিউবের মতোই, শুধু জাস্ট ওখানে কি থাকবে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান হবে এরকম বিষয়টা নয়, সেখানে একটু চেঞ্জ হবে। অর্থাৎ কিউবয়েডের এক্সাম্পল কি বলা যায়,
যেমন আমরা ইট ইট দেখি না বাড়িতে, ইট একটা কিওয়ার্ড বলা যায়, ওই টাইপের যার কিওয়ার্ড। বোর্ডটা তো নড়ছে। কিওয়ার্ডটাকে সমকোণী চৌবল নাম বলে সম্ভবত বাংলায়, সমকোণী এটা কি, এটা জাস্ট ওই রকমই কিউবের মতোই, শুধু একটু এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান হবে, ব্যাপারটা এরকম নয়, একটু এরকম। তো এটার জন্য আমি একটু নিলাম, এটাও একটা চক বক্স। তাহলে এখানে কি হচ্ছে, এটা কিন্তু একটা কিউবয়েড, তার মানে এর দৈর্ঘ্য একটা আছে, প্রস্থ আছে, উচ্চতা বা ডেপথ এটা, এগুলো সবই আলাদা, দৈর্ঘ্য যা প্রস্থ একটু আলাদা, উচ্চতাটাও আলাদা, সেই জন্যে এটার নাম হয়ে গেল কিউবয়েড। এটারও ক্ষেত্রফল কি হবে, চারিপাশের ক্ষেত্রফল। এখন যদি চারপাশটা বলতে দৈর্ঘ্যের দিকটা আমি এ বলি, প্রস্থর দিকটা বি বলি, আবার উচ্চতার দিকটা যদি সি বলি, তাহলে কি হবে, এই যে প্রতিটা তলের ক্ষেত্রফল, এখানে এই তলের যা ক্ষেত্রফল হবে এই ফলের ক্ষেত্রফল তাই হবে। মানে এ বি সি বলছি আমরা, এটা বি এ বি সি। তাহলে এবারে কি হচ্ছে, এটার উপরের তলের ক্ষেত্রফল কি হবে, এ ইন্টু বি, ঠিক এর নিচে যেমন হবে উপরেও তাই হবে, একই তল যেহেতু। তাহলে এ বি, আচ্ছা দুটো এ বি, উপরে একটা নিচে একটা হলো, প্লাস আবার এই সাইডটা কি হবে, এই সাইডে বি আর সি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা হলো 2BC। আবার আরেকটা সাইড কোন দিকটা, এটা হলো অর্থাৎ উপরের দিকটা হলো, এদিকটা হলো, আরেকটা হচ্ছে এই দিকটা, এদিকটা কে কে আছে, এদিকটা হচ্ছে বি আর সি, ও বি সিটা নিয়ে নিলাম এটা, তাহলে হচ্ছে আরেকটা হচ্ছে কোনটা কোনটা, এইটা, অর্থাৎ এ আর সি, এসি, তার মানে 2AC। তাহলে সব মিলে 2 ইন্টু এটা হয়ে গেল এ বি প্লাস বিসি প্লাস সি এ বা এসি, যাই হোক এটা একটা ফর্মুলা আকার আমরা পড়ে মুখস্থ করে গেছি, যাই হোক। আর এটার আয়তন তাহলে কি হবে, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ এ গুণ বি গুণ সি, অর্থাৎ এবিসি। এটা ক্ষেত্রফল যদি হয়, এরপর হবে আয়তন এবিসি। আচ্ছা এইখানে এটা দিয়ে আমরা কি এক্সাম্পল করতে পারি, যে এটা এমন একটা মানে কি বলা যায়, কিউবয়েড, যার নিচেরটা হচ্ছে, আমি ধরে নিলাম যে নিচেরটা হচ্ছে যে 10 সেমি আর 10 সেমি দৈর্ঘ্য, আর এদিকে 8 সেমি প্রস্থ। তাহলে ঠিক এরকমই একটা কিউবয়েড বানাতে হবে ফাঁপা, যার মধ্যে আমি যদি জল ভরি, সেই জলের আয়তন হতে হবে 1 লিটার। তাহলে এর হাইট কত বানাতে হবে, আমি যতগুলো দেখাবো বেশিরভাগ ওই 1 লিটারের উদাহরণ দেবো। এবং একটা জিনিস যদি প্রশ্ন করা হয় যে 1 লিটার সমান আসলে কত ঘন সামথিং, ঘন সেমি নাকি ঘন ডেসি নাকি ঘন মিটার, মানে আয়তন তো আমরা জানি যে সেন্টিমিটার মিটার ডেসিমিটারের যে এটা ঘনক, মানে এই যে ঘরের আয়তন কত হবে, ঘরের আয়তন মানে এদিকে হয়তো 5 মিটার, এই 4 মিটার, এদিকে 3 মিটার, উচ্চতা হয়তো আরও 3 মিটার। তাহলে এখানে যে গুণ করে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তত ঘন মিটার। তো আমাদের যে 1 লিটার, এই 1 লিটার এটাও তো আয়তন, তো এই আয়তনটা আসলে কত ঘন, কি ঘন মানে সেটা মানে মিটার নাকি ডেসিমিটার নাকি সেন্টিমিটার, এটা অনেকে পারবে না, অনেকের মানে ঠিক মানে জানা নেই যে 1 লিটার করে যাই আমরা। তো এটা আমি বলে দিচ্ছি, 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার, নট মিটার অর সেন্টিমিটার, সেন্টিমিটারও নয় মিটারও নয়, ডেসিমিটার। তো 1 ঘন ডেসিমিটার হচ্ছে 1 লিটার। তো সেই 1 লিটার জল ভরতে হবে, তার জন্য উচ্চতা কত করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া হচ্ছে যে 10, এ 10 আর বি হচ্ছে 8 সেন্টিমিটার করে। তাহলে উচ্চতা কত বানালে সেটারে হতে পারে 1 লিটার জল ধরবে সেরকম একটা পাত্রে। এটা হতে পারে উচ্চতা অনেক বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে, আমি আন্দাজে দিচ্ছি, সব এগুলো সব নিজের বানানো, এরকম নয়।
মানে করতে করতে যেটা মনে হচ্ছে সেরকম আর কি। তো কিউবয়েড এটাও একটু সহজ জিনিস হয়ে গেল। এরপর আমরা চলে আসবো সিলিন্ডারে। সিলিন্ডারটা কি? সিলিন্ডার আমাদের এমনি অনেকেরই জানা আছে যে জলের বোতল টোতল এই সবগুলো একটা সিলিন্ডার, যেটাকে বলা হয় চোং। সিলিন্ডার এটাকে বলে চোং। সরি, এটাকে নড়ছে বোর্ডটা ভালো করে। চোং আমরা আসলে নিচে একটা এর বৃত্তাকার অংশ থাকে, তারপরে উপরে আর একটা বৃত্তাকার, এরকম। আঁকাটা অতটা ভালো হচ্ছে না, যাই হোক। তো এই যে জিনিসটা, এটা একটা চোং। এর একটা ব্যাসার্ধ থাকে, নিচের যে মানে বৃত্তাকার অংশ তার ব্যাসার্ধ আছে। এর একটা হাইট আছে, অর্থাৎ এখান থেকে এর হাইটটা হচ্ছে এইচ। এখন এর আমরা কি বের করতে পারি? আয়তন বের করতে পারি এবং পুরো চারপাশের পরিপার্শ্বের যে ক্ষেত্রফল সেটা। তো চোঙের জন্যে এটা একটা চোঙ মনে করি, একটা ঘড়ি ছিল আর কি, বক্স। এই চোঙের কি হচ্ছে ক্ষেত্রফল, পুরো ক্ষেত্রফল মানে কি? পুরো ক্ষেত্রফল মানে হচ্ছে এর চারপাশের ক্ষেত্রফল ইন্টু এর উপরের দিকটার ক্ষেত্রফল এবং নিচের দিকের ক্ষেত্রফল। তো উপরের দিকের ক্ষেত্রফল বলতে, আচ্ছা এবারে ওপর এবং নিচে হচ্ছে বৃত্তাকার অংশ। তো বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার করে। তাহলে দুটো ওপর নিচে পাই আর স্কয়ার হয়ে গেল। এবার আমার লাগবে এই চারপাশের ক্ষেত্রফল কত। এখন এই চারপাশের ক্ষেত্রফল মানে এই এর যে চারপাশটা আছে, এটা যদি একটা কাগজ দিয়ে আমি ঢেকে দিই, তারপর সেটাকে তুলে নিই। এটা যদি এরকম দেখা, একটা কাগজ আছে, এটা মনে করি জাস্ট এর পৃষ্ঠতলটা এইভাবে, এটা উপরের দিকের একটা তল ঢাকনা থাকলো। এইরকম ভাবে গাটা পুরো যদি ঢেকে দিই, তার মানে এটা হচ্ছে পৃষ্ঠতল। এখন এটাকে যদি খুলে নিই এর গা থেকে, তাহলে এটা যেটা পেলাম, এই অংশটা কি? এই অংশটা এখন একটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেল। এখন এটার দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। এখন দেখ, এটা যদি এখানে এর হাইট থাকতো, মানে এটা যদি এর গায়ে লাইন লেগে থাকে, তার মানে কি এটাই হচ্ছে এখন এর হাইট এইচ। আর এই দৈর্ঘ্যটা কত, মানে লম্বাটা কত? একটু চিন্তা করলেই পাওয়া যাবে, যেহেতু এটা কি ছিল, এর সঙ্গে এরকম পেঁচিয়ে ছিল পুরোটা, তার মানে এই লম্বাটা হচ্ছে 2πr। তাহলে এখন এটা যে একটা আয়তক্ষেত্রের মতো ধরে নিলাম, মানে আয়তক্ষেত্রেই লাগছে এটা, তাহলে আয়তক্ষেত্রের এটা দৈর্ঘ্য এটা প্রস্থ গুণ করলে কত হবে? 2πr এইচ। তাহলে এইটা হয়ে গেল বাইরের চারপাশের ক্ষেত্রফল, আর এইটার এবং ওপরে দুটো মিলে হচ্ছে 2πr², মানে নিচে πr², ওপরে πr²। তাহলে সেটা হয়ে গেল 2πr² উপর নিচে, আর এটা হচ্ছে চারপাশে, তাহলে সব মিলে হয়ে গেল 2π। আর যদি কমন নেই তাহলে r প্লাস এইচ। এই টাইপের ফর্মুলা হয়তো মুখস্থ করা আছে, তো সেটা কিভাবে আসে সেটা একটু দেখালাম। আচ্ছা, এবারে এখানেও যদি আমি একটা সিলিন্ডার বানাতে বলি, যার মধ্যে 1 লিটার জল ধরবে, আমাদের জলের বোতল সাধারণত এরকম 1 লিটারেরই হয়, যার হাইট জলের বোতলের কত হয় 1 ফুট, এবং ফুট তো আবার ঝামেলার। তো ফুট মানে হচ্ছে কত, 12 দুগুণে 24, 30 সেন্টিমিটার ধরে নিলাম মোটামুটি। 30 সেন্টিমিটার হচ্ছে হাইট একটা জলের বোতলের। তাহলে সেই জলের বোতলটা সিলিন্ড্রিক্যাল জলের বোতল আমি কল্পনা করছি। তো তাহলে তার ব্যাসার্ধ কত হবে, অর্থাৎ নিচের তলের ব্যাসার্ধ কত হবে যদি উচ্চতা হয় 30 সেন্টিমিটার আর আয়তন কত 1 লিটার। অর্থাৎ 1 লিটার জল ধরে এরকম একটা বোতল যার হাইট 30 সেন্টিমিটার, তাহলে তার ব্যাসার্ধ কত হবে এটা বের করতে হবে। ফর্মুলা যেহেতু আমাদের এখানে আয়তনের ফর্মুলা কি, আয়তন হচ্ছে কি, এটা আবার সেই নিচের তলের ক্ষেত্রফল হচ্ছে কত πr², আর হাইটটা কত এইচ। তাহলে এর আয়তন হবে πr²h। এটা মুখস্থ আছে আমাদের। কেন হচ্ছে, কারণ নিচের তলের এটা নিচের তলের ক্ষেত্রফল ইন্টু হাইট। যেমন কোণের এর ক্ষেত্রে হয়েছিল, কিউবের ক্ষেত্রে, যে এ কিউব বলেছিলাম, কিন্তু এ কিউব মানে কি, নিচের তলের ক্ষেত্রফলটা হচ্ছে এ ইন্টু এ² আর তার
সঙ্গে হাইটটাও এ ছিল, তাই সেখানে এ স্কোয়ার হয়েছিল। এখানেও ঠিক তাই, নিচের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার সাথে হাইটটা আমি গুণ করে দিলাম এইচ, তাহলে হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ। এটা হলো এর আয়তন। আচ্ছা, এখানে আরেকটু অঙ্ক দেওয়া যেতে পারে যে মনে করি যে এই একটা সিলিন্ড্রিক্যাল পাত্রের এতটা জল আছে অলরেডি, কিছু অংশ জল আছে, এরপর আমি এতে আরো কিছু জল ঢেলে দিলাম, মনে করি 1/2 লিটার জল ঢেলে দিলাম, আবার 1/2 লিটার। 1/2 লিটার জল যদি ঢেলে দিই তাহলে সে কতটা উঠবে, মানে হাইট কতটা উঁচু পর্যন্ত যাবে, তার জন্য আমাকে অবশ্যই এটা বলে দিতে হবে, অর্থাৎ ব্যাসার্ধটা কত সেটা বলে দিতে হবে। তো ব্যাসার্ধ আমি ধরে নিই, মনে করি যে কত, এটা একটা বলে দিই কিছু একটা, মনে কর যে 5 সেন্টিমিটার, আর এর মান 5 সেন্টিমিটার। এরকম একটা পাত্রের কিছুটা জল আছে, কিছুটা জল কতটা জানার দরকার নেই, এমনি একটা তলা দিয়ে কিছুটা জল আছে, এটা না বললেও চলবে। তার মধ্যে আমি 1/2 লিটার জল যদি ঢেলে দিই তাহলে সে কতটা উঁচু হবে, ঠিক আছে, এটা একটা প্রশ্ন। আচ্ছা, এটা গেল একটা সিলিন্ড্রিক্যাল বিষয়। বেশ মানে মজার জিনিস আছে এখানে কিছু কিছু, যে এরপরে যদি আমি বলি একটা কোণ, প্রবলেম আরও এখান থেকে আরও বাড়বে, আমি পরে প্রবলেমগুলো দেখবে যদি সময় পাই আরও কিছু প্রবলেম বানানোর চেষ্টা করব। আগে একটু মানে মোটামুটি থিওরি, তার সঙ্গে একটা করে প্রবলেম আমি করে নিই, তারপরে দেখা যাবে যদি আরও এর থেকে প্রবলেম নিজেরাও বানাতে পারবে, যে কীভাবে এগুলোকে আরও বানানো যায়। আচ্ছা, এরপর একটা কোণ দেখে নিই। কোণ মানে হচ্ছে যেটা শঙ্কু বলে বাংলায়, কোণ। শঙ্কু আকৃতির কি ওই আইসক্রিম কি সব মালাই ওই টাইপের একটা ব্যাপার থাকে, বা ওই যে রাজমিস্ত্রি যারা ওলান না কি বলে, যেটা একটা ওই যেটা ঝুলিয়ে দিয়ে ইয়ে করে দেয়াল সোজা হয়েছে কিনা দেখে। তো যাই হোক, আমি একটা কাগজের বানালাম ছোটো করে এই টাইপের, এটা একটা কোণ। তো কোণ আসলে কি হয়, নিচে একটা মানে বৃত্তাকার অংশ থাকে, তার সঙ্গে একটা উপরে এরকম টুপি টাইপের থাকে, এটা হয়ে গেল কোণ। এর ব্যাসার্ধ আর, হাইটটা একদম টপ থেকে এটার হাইট একটা এইচ। এখন এই কোণের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে যে চারপাশের ক্ষেত্রফল কত আর আয়তন কত, এবং তার জন্য ফর্মুলা মুখস্থ আছে। ফর্মুলা কি মুখস্থ আছে, যে এটা পুরো চারপাশের ক্ষেত্রফল হয়, আর আয়তন কত হয়, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তার সঙ্গে একটা 1/3 গুণ হয় আয়তন। আমি আয়তনটা বলে নিই, তারপর ওটা দেখছি। তো এইটা আয়তন আর ক্ষেত্রফল কত, পুরো সব দিকের ক্ষেত্রফলটা, এটা মুখস্থটা আগে বলে নিই, তারপরে কীভাবে আসে দেখাচ্ছি। ক্ষেত্রফল হয় সম্ভবত পাই, এটা হবে, তার সঙ্গে এটা আসছে এইভাবে, আমার মুখস্থ নেই বলে আমি এইভাবে করে নিচ্ছি, পাই আর প্লাস এল, পাই আর কমন নিলাম। হ্যাঁ, এটা থাকে, এটা তো তৈরি করার জন্য আমি নিলাম, কিন্তু আসলে আমাদের মুখস্থ থাকে এটা মনে হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। আচ্ছা, এটা কিভাবে আসছে, প্রথমত এর পুরো সব দিকের ক্ষেত্রফল মানে কি, যে এটা পুরো এর 5টা ক্ষেত্রফল, আর এই 5টা হলো, এদিকেও একটা কিছু থাকবে, আমি এখানে কিছু দিইনি, এটাও পুরো যদি এরকম ঢাকা থাকে, তাহলে পুরো ক্ষেত্রফল হচ্ছে কি এর চারপাশের ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ক্লিয়ার, যেটা পাই আর স্কোয়ার। আর এই সাইডটার ক্ষেত্রফল কত, মানে এটার ক্ষেত্রফল কত, এই পুরোটা, এটা যদি আমি খুলে দিই, খুলে এরকম আলাদা করি, তাহলে এটা একটা বৃত্তের একটা অংশ এরকম পাওয়া যাবে, এরকম একটা বৃত্তের অংশ পাওয়া যাবে, এবং সেইটা থেকে একটু ক্যালকুলেশন করলে এটা চলে আসে পাই আর এল। এটার জন্য আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো ইউটিউব থেকে, একটা বেশ অ্যানিমেশন টাইপের ভালো ভিডিও আছে, ওইটা দেখে আশা করা যায় মানে বুঝতে পেরে যাবে সবাই। তারপরে যদি না বোঝা যায় আমি আবার ওইটা ডিটেলস আলোচনা করব। তো এখান থেকে কিন্তু এটা আসে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এর আয়তন, আয়তনটা কত, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার
ইন্টু এইচ। আচ্ছা পাই আর স্কোয়ার মানে তো নিচের তলের ক্ষেত্রফল হলো, আর এইচ হচ্ছে হাইট। তো হাইটটা যদি আমি ওই সিলিন্ডার যখন সিলিন্ডার করেছিলাম, তো এখানে কি হচ্ছিল যে এখানে যদি সিলিন্ড্রিক্যাল টাইপের একটা ইয়ে থাকতো, মানে এটাকে যদি একটা সিলিন্ডার মতো এরকম বানানো যেত, তাহলে এটা কি ছিল পাই আর স্কোয়ার ইন্টু এইচ, যার হাইট ছিল সিলিন্ডারে। কিন্তু সেইটার থেকেও কত গুণ হয়ে যাচ্ছে, এখানে একটা 1/3 গুণ আছে। এই 1/3টা কেন হবে এটা জানতে হবে। এটা তো আমরা ফর্মুলা মুখস্থ করছি, কিন্তু আসলে হয় কি, কেন এটা কিভাবে আসছে, তো সেটার জন্যে আমাদের ম্যাথামেটিক্যাল একটু হায়ার ম্যাথামেটিক্সে যেতে হবে, ক্যালকুলেশন, ওটার দিকে আমরা যাব না। তো এটা সত্যিই যে 1/3 হয়, এটা বিশ্বাস যদি কারো না হয়, যেটা মনে হয় যে কেন এটা হচ্ছে, নাও হতে পারে হয়তো, তো এটার জন্য একটা পরীক্ষা করা যেতে পারে। মানে আমি এটা সিলিন্ড্রিক্যাল যেমন বস্তু চোঙ, আর এর চোঙের আয়তন কত, পাই আর স্কয়ার এইচ, এটা আমরা জানি। আর এটার আয়তন কত বলছি, এটার আয়তন বলছি পাই আর 1/3 ইন্টু পাই আর স্কয়ার এইচ, মানে এর 3/1 আচ্ছা এটার কিন্তু ব্যাসার্ধটা ঠিক এর মতোই নিয়েছি, মানে এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধটা মিলে নিয়েছি একই। আর কি এর যে হাইটটা সেটা এর হাইটের সমান, এই যে মোটামুটি একটুকুনি মনে হয় বেশি হচ্ছে কিনা, এটা মোটামুটি সমান নেওয়া হবে এর সঙ্গে। তো এটা এবার কি বলা হচ্ছে যে এর যে আয়তন আর এর যে আয়তন, এদের মধ্যে সম্পর্ক কি, এর যে আয়তন তার 3 গুণ, এটা একটা আরেকটা 3 গুণের ব্যাপার। তো সত্যি কি না তার জন্যে, এটা তো ধরো এটা মুখ খুললাম, এটা একটা পাত্র, এটাই, তো এতে আমি কিছু জিনিস নিয়ে এর মধ্যে ঢালবো বারবার, 3বার ঢেলে যদি দেখি এটা পূর্ণ হয়ে যাচ্ছে, তার মানে কি এর 3 আয়তনের সমান। এখন এতে কি নেওয়া যায়, এতে মুড়ি বা মানে চাল আটা কিছু একটা, কোনো একটা দ্রব্য, মানে যেটা ছোট ছোট কিছু চিনি চাল যা হোক, সেটা নিয়ে 3বার এরকম করে ঢেলে এটা নিজেরা পরীক্ষা করে দেখবে যে এটা সত্যি আসলে এর 3 গুণ হচ্ছে কিনা। তার সত্ত্বে কি এই যেটা বানানো হবে সেটার হাইটের সঙ্গে সমান হবে, আর তার যে মুখটা হবে এই মুখটা এর সমান হবে, অর্থাৎ এদের দুজনের ব্যাসার্ধ সমান হবে। এটা দিয়ে এটা পরীক্ষা করে যদি দেখা যায় যে হ্যাঁ এটা মিলছে, তাহলে এটা আমরা তাহলে বুঝে নিতে পারছি যে হ্যাঁ সত্যি এটা হচ্ছে। আচ্ছা আর কি এখান থেকে প্রবলেম বলতে একটা এক্সাম্পল দিয়ে প্রবলেম করা যেতে পারে। তো যে একটা শঙ্কুর আয়তন কত হবে যদি তার ব্যাসার্ধ এবং উচ্চতা একই হয়, এবং সেই ব্যাসার্ধ এবং উচ্চতা যদি হয় আর ইকুয়াল টু এইচ ইকুয়াল টু 5 সেমি, তাহলে তার আয়তন কত হবে, জাস্ট বসিয়ে দিলেই হবে। কিন্তু সেইটা মানে সেই রকম একটা পাত্র দিয়ে জল যদি আমি একটা কোনো 1 লিটার বোতলে ভরি, তাহলে কতবার ভরতে হবে, এই টাইপের একটা অঙ্ক নিজেরা বানিয়ে নিয়েও করতে পারো, আমি এটা বললাম এমনি, এই টাইপের একটা করা যেতে পারে। আচ্ছা এরপরে আর দুটো ছোট ছোট জিনিস, যেটা হচ্ছে স্ফেয়ার এবং হেমিস্ফেয়ার। স্ফেয়ার মানে কি, গোলক। গোলক তো সবারই জানা আছে, গোলক মানে বল, ফুটবল ক্রিকেট বল এই টাইপের অনেক কিছু, মানে গোলক এর মধ্যে পড়ে স্ফেয়ার, গোলক। গোলকটা গোলক একটা আমি দেখাই, এটা একটা বল। তো এই গোলক এর আমরা কি বের করতে পারি, বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং এর আয়তন, এগুলো বের করা যাবে। এবং এদের জন্য ফর্মুলা সব মুখস্থ আছে। কি ফর্মুলা আছে, যে এর গোলকের ক্ষেত্রফল, বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, আর মানে এর ব্যাসার্ধটা, আর আয়তন সমান 4/3 পাই আর কিউব। এখন এই যে আরটা কত, আমি যদি এই বলটাই দিই যে এই বলের আয়তন বের করো, এই বলের চারপাশের ক্ষেত্রফল বের করো, তার জন্য আমাকে আরটা শুধু লাগবে, আর থাকলে বাকি বসিয়ে দেবো। এখন এর আর বের করবে কি করে, আর বের করতে গেলে কি এর মধ্যে কিছু কাঠি ঢুকিয়ে দিয়ে সেই মাঝখান দিয়ে সে তো বলটাই নষ্ট হয়ে যাবে। তো এটার উপায়টা কি,
এটা একটু বুদ্ধি করলে পেয়ে যাবে। কে কি বুদ্ধি বের করছে এটা দেখবো। তবে আমি একটা বুদ্ধি বলেই দিতে পারি যে এটার সঙ্গে এটা দিয়ে এখানে যদি একটা দড়ি দিই, এখানে একটা দড়ি আছে, যে এই দড়ি দিয়ে কি করব, সুতো দিয়ে আমি পুরো ব্যাস বরাবর মানে এ করে নিলাম, এটাকে পুরো এপার ওপার করে দিলাম এরকম একটা সুতো দিয়ে ঠিক সোজা। তার মানে কি, এটা হয়ে গেল কি, তাহলে এবার এটা যদি আমরা মেপে নিই স্কেল দিয়ে, এটা হয়ে গেল কি আসলে এর পরিধি। একে যদি 2π দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাবো, আর পেয়ে যাবো। তাহলে এটাকে কিছু করতে হলো না, আমরা আর পেয়ে গেলাম। তো সেই আর বসিয়ে দিলে আমরা বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং এর আয়তন পেয়ে যাব। এখন এখান থেকে একটা কোশ্চেন দিই, যে একটা ছোট ছোট মার্বেল মনে কর, যে ছোট ছোট মার্বেল এরকম ছোট ছোট অনেকগুলো মানে 64টা ছোট ছোট মার্বেল, যাদের প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার করে। ওই যে গুলি বা মার্বেল দিয়ে খেলা হয়, এরকম 64টা ছোট ছোট মার্বেল, তাদেরকে গলিয়ে যদি একটা বড় মার্বেল বানানো হয়, তাহলে সেই মার্বেলের ব্যাসার্ধ কত হবে? 64টা ছোট ছোট মার্বেল যাদের প্রত্যেকের ব্যাসার্ধ 1 সেমি, তাদেরকে গলিয়ে একটা বানানো হলো, তাহলে সেই মার্বেলের ক্ষেত্র কি বলে ব্যাসার্ধ কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। আরেকটা হচ্ছে যে এখানে ক্ষেত্রফল আসলে আমি যদি বলের পুরো বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এখন এই বলটাকে যদি আমি মাঝখান দিয়ে কাটি, হেমিস্ফিয়ার হবে। তো হেমিস্ফিয়ার বলতে এটা দুরকম হতে পারে। এই বলটা তো ফাঁপা বল, তার মানে এটা কাটলে হেমিস্ফিয়ার মানে এটা বাটি টাইপের হবে। তো সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে 2πr²। কিন্তু যদি এটা একটা সলিড কিছু হতো, মানে একটা তরমুজ বা এই টাইপের কিছু, যে তাতে যদি আমি মাঝখান দিয়ে কেটে দিই, তাহলে কি হবে, বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই পাশটা তো একটা সাইড থাকলোই, তার সাথে সাথে তার এই যে এই অংশটাও থাকবে। অর্থাৎ পুরো ওই হাফ কাটা তরমুজটাকে একটা কাপড় দিয়ে পুরোটা যদি আমি ঢাকতে চাই, কতটা কাপড় লাগবে? অর্থাৎ তার ক্ষেত্রফল তখন কিন্তু 2πr² হবে না। 2πr² তো পুরো বাইরের কার্ভ অংশটার জন্য থাকবে, আর এই যে মাঝের প্লেন অংশের জন্য আবার কত হবে, πr²। তার মানে সেখানে 2πr² প্লাস πr² মিলে হয়ে গেল 3πr²। আচ্ছা, তাহলে এটা একটা হলো। আর আবার সেই 1 লিটারের আরেকটা অঙ্ক দিই, সেটা হচ্ছে যে এই একটা বল যদি এরকম ফাঁপা বল বানানো হয়, মানে এরকম একটা পাত্র যেটাকে বলা হয় খোলক টাইপের, মানে যেটা গোলক পুরো নিরেট নয়, তার মধ্যে আমি জল ভরবো 1 লিটার। তো 1 লিটার জল ভরতে গেলে এই গোলকটার ব্যাসার্ধ কত হতে হবে? একটা গোলক পাত্র আমি বানাতে চাইছি, যার মধ্যে 1 লিটার জল ভরতে চাই, তাহলে তার ব্যাসার্ধটা কত হতে হবে, কত সেমি বা কত মিটার বা কি, এটা হচ্ছে প্রশ্ন। তো এইভাবে আরও প্রশ্ন অনেক বানানো যায়, যে আয়তন, ক্ষেত্রফল এসবগুলো দিয়ে। তো কিছু প্রশ্নও নিজেরা বানিয়ে যেগুলো, তার মানে এই যে আমি বললাম প্রায় 5টা 6টা প্রশ্ন দেয়া হলো, তার উত্তর তৈরি করবে। আর এরকম বেশ মজার মজার আরও কিছু প্রবলেম তৈরি করবে এগুলো থেকে, মানে এগুলো থেকে একটু হিন্টস নিয়ে বাকি প্রবলেম তৈরি করবে। নিজেরা পারলে ভালো, না পারলে আমাকে দেবে, আমিও চেষ্টা করব। মানে এটা একটা প্রবলেম তৈরি করাটা বেশ মানে কি বলা যায়, ভালো একটা দরকার, মানে সেটা। এবং যারা এইগুলো বেশ মজা করে নেয়, যে পরিমিতি বা এই ধরনের এই জিনিসগুলোকে যদি করতে ভালো লাগে, তাহলে সে কিন্তু অনেক দূর যেতে পারবে। কারণ ফিজিক্সের জায়গাটা করতে গেলে ম্যাথামেটিক্স খুব স্ট্রং লাগে, আর ম্যাথামেটিক্সের মধ্যে আবার এইগুলো বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো জায়গা। তো এইগুলো আমরা ফিজিক্সের ক্লাস হলেও ম্যাথের এই জায়গাগুলো করলাম, স্যারও বলেছিলেন যে এগুলো দেখতে হবে। পরিমিতি আমি আর ক্লাস হিসাবে আর বেশি এগোচ্ছি না, কারো কিছু ছোটোখাটো সমস্যা হলে আবার এই আলোচনা হবে নিজেদের মধ্যে, বা গ্রুপ কোচিংয়েরও কিছুদিন পরে গ্রুপ করা হবে, সেখানে হবে। এমনি নিজেরা আমাকে পার্সোনালিও পাঠাতে পারো। তো সেভাবে আবার পরিমিতি বিষয়ে আরও কিছু আলোচনা হবে। প্রবলেম আরও দেওয়ার ভেবেছিলাম, কিন্তু বেশি লম্বা হয়ে যাবে। যাই হোক, আমি আজকে এই পর্যন্তই। তো এই পর্যন্তই থাকলো।